গতকালই ব্যালন ডি'র নিজের করে নিয়েছেন ফরাসি তারকা ওসমান ডেম্বেলে। কিন্তু দর্শক, আপনি কি জানেন ইতিহাসে এমন 4 জন ফুটবলার আছেন যারা মুসলিম হয়েও এই সোনালী অ্যাওয়ার্ড নিজের করে নিয়েছেন? চলুন জেনে আসি কারা সেই 4 জন। প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ব্যালন ডি'র জেতেন 1961 সালে আর্জেন্টিনার উমর সিভোরি। তিনি ছিলেন একজন অনন্য স্ট্রাইকার, যার খেলায় ছিল সৃজনশীলতা আর ঝড়ের মতো গতিশীলতা। তখনকার সময়ে এমন সাফল্য সত্যিই অবাক করে সবাইকে। এরপর 1988 সালে ব্যালন ডি'র নিজের করে নেন ফরাসি মিডফিল্ডার জিনেদিন জিদান। বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স লিগ এবং অসাধারণ পারফরমেন্স। জিদান মানেই ক্লাস, দক্ষতা এবং মাঠে রাজত্ব। রিয়াল মাদ্রিদের জন্য 2022 সালে ব্যালন ডি'র জেতেন কারিম বেনজেমা। তার মৌসুম ছিল নিখুঁত, গোল, অ্যাসিস্ট, দলকে শিরোপায় সাহায্য। এক কথায় বেনজেমা দেখালেন কি করে একজন স্ট্রাইকার ইতিহাসে নিজের নাম খোদাই করে। আর সর্বশেষ 2025 সালের পিএসজির ওসমান ডেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে তার গোল ও অ্যাসিস্টের জাদু তার ব্যালন ডি'র পাওয়াকে একেবারেই করে দেয় স্বাভাবিক। মজার ব্যাপার হলো বেনজেমা, জিদান আর ডেম্বেলে 3 জনই ফ্রান্সের ফুটবলার, আর সেভরি একজন আর্জেন্টাইন। তো দর্শক, এর মধ্যে আপনার পছন্দের ফুটবলার কে জানাতে ভুলবেন না কিন্তু।